ইস্যু বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে আমার আলোচ্য বিষয় ব্রাহ্মণদী কর্ণদাস শঙ্কর রায়ের লেখা যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি। এই বিষয়ে আমি আমার কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগে আপলোড করেছি। তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমার আলোচনা শুরু হচ্ছে। অবশ্য কেবল এই নিয়ে আয়ু শেষ করা সকলের কর্তব্য নয়। এই লাইনটি থেকে, এই লাইনটি একটি স্ট্রেঞ্জারের প্রথম লাইন। তার আগে অবধি আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা শুরু করছি এই জায়গা থেকে, তোমরা একটু শুনে নাও সবাই। অবশ্য কেবল এই নিয়ে আয়ু শেষ করা সকলের কর্তব্য নয়। সৃষ্টির কাজ করে যেতে হবে আমাদের অনেককে। গায়ক গাইবে, বাদক বাজাবে, নর্তক নাচবে, ছবিকার ছবি আঁকবে, কবি কবিতা লিখবে। এসব কাজ একদিনও ফেলে রাখা যায় না। ফেলে রাখলে পরম্পরা কেটে যাবে, সাধনার ধারা শুকিয়ে যাবে। নিঃশ্বাস প্রশ্বাসের মতো এসব প্রক্রিয়া নিত্য বহমান। কেউ যদি বলে এসব কিছুকালের জন্য বন্ধ রাখলে ক্ষতি কী, তাহলে বুঝতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের মূল্য সম্বন্ধে তার কোনো ধারণা নেই। মানুষের দুর্ভাগ্য, বর্তমান শতাব্দীতে এ ধরনের লোক সব দেশেই দলপতি হয়ে বসেছে, কোথাও কম কোথাও বেশি। বন্ধ রাখলে সাধারণের দিক থেকে আপত্তি ওঠে। তখন এরা বলে এদের ফরমাস মতো লিখতে, আঁকতে, গাইতে, বাজাতে, নাচতে। আর এক আপদ, এর চেয়ে বন্ধ করা কম খারাপ। শিল্পীদের পক্ষে আধুনিক যুগে বেঁচে থাকা শক্ত। বাঁচা অবশ্য কায়িক অর্থে নয়, সৃষ্টি করতে করতে বাঁচা। এর একটা নিষ্পত্তি চাই, নইলে আর সব হবে। রস হবে না, রূপ হবে না, সৌন্দর্য হবে না। এ যুগ যখন অতীত হয়ে যাবে তখন এর কোনো শিল্প সম্পদ রেখে যাবে না। পরবর্তী যুগের ওরা বলবে এ যুগ নিষ্ফলা বন্ধা। এই লাইনটি খুব ইম্পর্ট্যান্ট এবং আমার পুরোপুরি এই প্রবন্ধের মধ্যে আমার এই লাইনখানি খুব পছন্দের, এই জায়গাটা খুব পছন্দের। তো এই যে কথাটা বললেন যে পরবর্তী যুগের ওরা বলবে এই যুগ নিষ্ফলা বন্ধা, সত্যি আমার মনে হয় যে পুরোপুরি প্রবন্ধের মূল ভাবটা নিহিত রয়েছে এই লাইনখানির মধ্যে। মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা আধুনিক যুগের সঙ্গে অভিন্ন হয়ে আমরা কি করব। এই যে আমরা আমাদের নিজস্ব স্বাধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি প্রবন্ধে, তার দ্বারা কি বোঝাতে চেয়েছে? মানুষ তার নিজের ইচ্ছে মতো সৃষ্টিশীল কাজে যেন জড়িত থাকে।